আলাইকুম আপুরা। দেখেন আমার চীনা হাঁসের বাচ্চা মরে গেছে একটা, খুব কষ্ট লাগলো আপুরা। দেখেন আমি ডাক্তারের কাছে গেছি, ভালো সুস্থ বাচ্চা আমার। দেখেন এই খাঁচিটার ভিতরে ছিল আমার 9টা বাচ্চা, এই খাঁচিটার ভিতরে ছিল, একটা বাহিরে ছিল। সে কি করছে কে যেন, আমি ডক্টরের কাছ থেকে দুপুরবেলা আসছি 3টার সময়, এসে দেখি কি এই বাচ্চাটার নিচে পড়া, এইভাবে মরা, খোপ থেকে বের হয়ে গেছে। আমার এই বাচ্চাটাকে আপু, আমি এই চীনা হাঁসের বাচ্চাকে আমি এই খাঁচির ভিতরে রেখে দেই। এই খাঁচি সহ এই খাঁচি বন্ধ করে আপুরা আমি আবার এই যে এই খাঁচির ভিতরে ভরে রেখে দিই আমার এই খোপের ভিতরে। দেখেন আপুরা, এটার ভিতরে আছে আরও কয়েকটা বাচ্চা আছে, আমার 4টা বাচ্চা আছে, আর 5টা বাচ্চা দেখলাম বাইরে, 6টা বাচ্চা বাহিরে আপুরা। ওই দেখেন, ওই যে দেখতে পারতেছেন কিনা আমি জানি না আপুরা, ওরা ওই যে দূরে চলে গেছে। ঠিক আছে আপুরা, এর ভিতর থেকে বাচ্চাগুলা কে যেন বের করে দিছে আপুরা, বের করছে। এখন এই যে এটাকে কে যেন, এখন কিভাবে মরে গেল আপুরা আমি জানি না। এটা কি কারোর পাড়া লেগে মরে গেছে কিনা আমি বলতে পারবো না আপুরা। আমরা বাসায় ছিলাম না, কেউ ঢুকছিল কিনা ভিতরে আমি তাও জানি না আপুরা। আমার খুব কষ্ট লেগেছে আপুরা। আমি 25 দিন, আমি এই যে প্রায় 25 দিনের বাচ্চা কিনছি, 115 টাকা করে পিস, সাইজে একটু ছোট ছিল বিধায় আমাকে 115 টাকা করে পিস দিছিল আপুরা, গ্রাম থেকে আনছিলাম। সে বাচ্চা মরে গেছে, আমার খুব কষ্ট লাগলো আপু। আমার বাচ্চা এত খুশি হয়েছে, একটু বড় হয়েছে আপুরা বাচ্চাগুলা। সে বাচ্চাকে এভাবে মানে মরে গেল, ঠিক এইভাবে দেখি শক্ত হয়ে আছে আপুরা, কখন মরছে জানিও না।